ওয়েলকাম বস টু দ্য ফাইন্যান্স সেশন এপিসোড 2। আমি শায়ক মজুমদার, দিস ইজ টিআরসিআর ইনভেস্ট। যেমনটা বলেছিলাম যে আজকের ভিডিওতে স্টক মার্কেট নিয়ে আলোচনা হবে। স্টক মার্কেট খুব মোস্ট অ্যাওয়েটেড একটা টপিক। রিসেন্টলি স্টক মার্কেট যেভাবে রিটার্ন দিয়েছে কিংবা স্টক মার্কেটে যেভাবে রিটেল পার্টিসিপেশন বেড়েছে, তাতে স্টক মার্কেটের যে পপুলারিটি এসছে সেটা সবার মধ্যে একটা আগ্রহ নিয়ে এসছে স্টক মার্কেটে ইনভেস্টিংয়ের জন্যে। স্পেশালি 19-20 ইয়ার্সের বয়েজ অ্যান্ড গার্লস যেভাবে ইনভেস্টিং স্টার্ট করছে, এই যে নিউ কামার্সরা আছে, তাদের স্টক মার্কেটের আসার আগে বেসিক কিছু জিনিস জানতে হবে, যাতে করে কোনো বেশি রিস্কি কোনো অ্যাপ্রোচ তারা না নিয়ে ফেলে। তো স্টক মার্কেটের আজকে ডেডিকেটেড ভিডিওতে ফার্স্টে আমরা জানবো যে স্টক মার্কেট ভার্সেস শেয়ার মার্কেট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। যদি কেউ জেনে থাকে তাহলে ঠিক আছে, আর ম্যাক্সিমাম ইনভেস্টারই এই ডিফারেন্সটা ধরতে পারে না যে হোয়াট ইজ স্টক মার্কেট অ্যান্ড হোয়াট ইজ শেয়ার মার্কেট। ইন্ডিয়াতে কী কী শেয়ার মার্কেটস বা স্টক মার্কেটস অ্যাভেলেবেল আছে অ্যাট প্রেজেন্ট, কয় ধরনের আছে, তার সাথে সাথে স্টক মার্কেট মেকানিজম কীভাবে কাজ করে, স্টক মার্কেটগুলি কীভাবে অপারেট করে, স্টক মার্কেটের শেয়ার প্রাইসেস কীভাবে আপ অ্যান্ড ডাউন খায়, আর স্টক মার্কেটে ঢোকার আগে কীভাবে ইনভেস্ট করা উচিত, প্রথম থেকেই কীভাবে ইনভেস্ট করা উচিত তার একটা বেসিক স্ট্র্যাটেজি, এ সমস্ত কিছু নিয়ে আলোচনা করা হবে। হেডফোন কানে গুছে চুপচাপ ভিডিওটাকে মন দিয়ে শুনবে। ওকে, তো ফার্স্ট স্টক মার্কেট ভার্সেস শেয়ার মার্কেট, হোয়াট ইজ দ্য ডিফারেন্স। স্টক ভার্সেস শেয়ার্স, এই দুটো যে টার্ম, সে দুটো টার্ম আমরা ইন্টারচেঞ্জেবলি ইউজ করি। স্টক শেয়ার দুটো টার্মকেই আমরা রিপ্লেস করতে পারি, বাট দেয়ার ইজ আ বেসিক ডিফারেন্স। স্টক মানে জেনারেল ওয়েতে যে কোনো কোম্পানির শেয়ারকে স্টক বলা হয়, কোনো পার্টিকুলার কোম্পানি না, জেনারেলি কোনো কোম্পানির শেয়ারকে স্টক বলা হয়। আর যখন আমরা কোনো পার্টিকুলার কোম্পানি নিয়ে আলোচনা করছি তখন তার ওনারশিপকে বলে শেয়ার। ওকে, যদি আমরা রিলায়েন্স নিয়ে আলোচনা করি তখন আমরা বলবো রিলায়েন্সের শেয়ার, কিন্তু ইন্ডিয়ান কোম্পানির স্টক, ইন্ডিয়ার যে কোনো কোম্পানি নিয়ে আলোচনা করলে আমরা বলবো স্টক। এই জন্য তোমরা হয়তো নাম শুনেছো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, এই সমস্ত যে স্টক এক্সচেঞ্জেস রয়েছে এটা কিন্তু ন্যাশনাল শেয়ার এক্সচেঞ্জ বা বম্বে শেয়ার এক্সচেঞ্জ বলে না। তার কারণ এটা কোনো, এই যে এক্সচেঞ্জেসগুলি রয়েছে সেগুলি কোনো স্পেসিফিক শেয়ার নিয়ে আলোচনা করে না। এটা যেহেতু অনেক কোম্পানি শেয়ার নিয়ে আলোচনা করে, তাই জেনারেলি এই ব্যাপারটাকে দেখতে হয় স্টক হিসাবে। তাই এগুলির নাম ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ অর বম্বে স্টক এক্সচেঞ্জ এরকম। এবার এক একটা কোম্পানির যে শেয়ার্স থাকে তার একটা ভ্যালু থাকে, এই ভ্যালুটাকে বলে ফেস ভ্যালু। ওকে, এই ফেস ভ্যালু হলো সেই যে শেয়ারটা তুমি কিনছো সেই শেয়ারটার বেসিক প্রাইস। বাট কখনো তুমি কোনো শেয়ারকে স্টক এক্সচেঞ্জ থেকে ফেস ভ্যালুতে পাবে না, বিকজ একটা কোম্পানি যখন স্টক এক্সচেঞ্জে আসে তখন তার শেয়ার প্রাইস বাড়তে থাকে, অলওয়েজ বাড়তে থাকে, অলওয়েজ না বাট ফেস ভ্যালুর থেকে অবশ্যই বেশি থাকে। তো এটা ফেস ভ্যালুর একটা কনসেপ্ট। এবার জানতে হবে যে ইন্ডিয়াতে কটা অ্যাক্টিভ স্টক এক্সচেঞ্জ আছে। অ্যাট প্রেজেন্ট 9টা অ্যাক্টিভ স্টক এক্সচেঞ্জ আছে। আমি ডেসক্রিপশানে সেবির ওয়েবসাইটে যে লিঙ্ক, যেখানে স্টক এক্সচেঞ্জের ডিটেলসগুলি থাকে, কটা স্টক এক্সচেঞ্জ আছে, কোথায় আছে, কী কী ধরনের ট্রেডিং সেখানে হয়, তার লিঙ্ক ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নাও। তো এই স্টক এক্সচেঞ্জগুলির মধ্যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, বম্বে স্টক এক্সচেঞ্জ, ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ, মেট্রোপলিটন স্টক এক্সচেঞ্জ, এরকম এক্সচেঞ্জেস আছে। তোমরা মেইনলি যে দুটো স্টক এক্সচেঞ্জের নাম শুনবে সেটা হচ্ছে এনএসসি, দ্যাট ইজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, অ্যান্ড বিএসসি, দ্যাট ইজ বম্বে স্টক এক্সচেঞ্জ। এই দুটোই ইন্ডিয়ার সবথেকে বড় স্টক এক্সচেঞ্জ, যেখানে বিএসসি এশিয়ার ওয়ার্ল্ডের স্টক এক্সচেঞ্জ, আর এনএসসি আর বিএসসি দুটোই ওয়ার্ল্ডের 9th and 10th মোস্ট ভ্যালুয়েবল স্টক এক্সচেঞ্জেস। তো আমাদের যে শেয়ার ট্রেডিং হবে, যেটা আমি বলতে চাইছি, শেয়ার ইনভেস্টিং নট ট্রেডিং, ট্রেডিং আর ইনভেস্টিংয়ের মধ্যে পার্থক্য আছে। সে শেয়ার ইনভেস্টিংটা হচ্ছে, সেটা মেনলি হচ্ছে এনএসসি আর বিএসসিতে। বাকি এক্সচেঞ্জগুলিতে তুমি ডাইরেক্টলি ইনভেস্ট করতে পারবে না, কিন্তু এনএসসি বিএসসির স্টকগুলিতে তুমি ডাইরেক্টলি ইনভেস্ট করতে পারবে। এবার কীভাবে স্টক এক্সচেঞ্জ অপারেট করে তার জন্য তোমাকে একটু চোখ খুলে দেখাতে হবে। ওকে, তো ফার্স্টে যে প্যারেন্ট অর্গানাইজেশন সেটা হচ্ছে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ, এই স্টক এক্সচেঞ্জ মেনলি আমি যেটা বললাম এনএসসি আর বিএসসি, এই দুটোই মেন। তো এই স্টক এক্সচেঞ্জ নিজেদের অনেক কাজ করতে হয়, তাদেরকে কোম্পানির কমপ্লায়েন্স দেখতে হয়, প্রতিটা কোম্পানি ঠিকঠাকভাবে রিপোর্টিং করছে কি না, ইনভেস্টার প্রোটেকশন দেখতে হয়,
এছাড়াও তার সব থেকে মেন অ্যাক্টিভিটি সেটা হচ্ছে শেয়ার ট্রেডিং। এই যে শেয়ার ট্রেডিং সেটা একটা খুব বড় একটা ফাস্ট সাবজেক্ট। তো তারা ডাইরেক্টলি এই শেয়ার ট্রেডিংটাকে কন্ট্রোল করে না, তারা নিজেদের ডিপোজিটারি খুলে রাখে, সেই ডিপোজিটারির মাধ্যমে তারা শেয়ার ট্রেডিংটাকে কন্ট্রোল করে। এনএসির যে ডিপোজিটারি সেটা হচ্ছে এনএসডিএল, ওকে, এনএসডিএল অ্যান্ড বিএসসি ডিপোজিটারি সিডিএসএল, ওকে, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটারি লিমিটেড অ্যান্ড সেন্ট্রাল ডিপোজিটারি অফ সিকিউরিটিজ লিমিটেড। সো এনএসডিএল অ্যান্ড সিডিএসএল এই দুটো এনএসি আর বিএসসি ডিপোজিটারি। এই এনএসডিএল আর সিডিএসএল এর মাধ্যমে এনএসি আর বিএসসি কাজ করে। এই যে ডিপোজিটারি রয়েছে এদের কাজ, এই যে শেয়ার ট্রান্সফার, কেউ একজন শেয়ার কিনলো, কেউ একজন শেয়ার বেচলো, কেউ কিনতে গেলে কাউকে অবশ্যই বেচতে হবে। এই যে শেয়ার ট্রান্সফার হচ্ছে একে আরেকজনের সাথে, এই ট্রান্সফারটাকে অপারেট করা, এই ট্রান্সফারটাকে ফ্যাসিলিটেট করা। এবার এই যে এনএসডিএল আর সিডিএসএল, এখানে তুমি ডাইরেক্টলি ইনভেস্ট করতে পারবে না, মানে তুমি এনএসি শেয়ারে ডাইরেক্টলি যেতে পারবে না, তোমাকে লেয়ার পার করে করে যেতে হবে। এনএসডিএল এর নিচে আরেকটা লেয়ার আছে, সেটা হচ্ছে ডিপোজিটারি পার্টিসিপ্যান্ট বা ডিপি। আর সিডিএসএল এর নিচেও একটা ডিপি আছে, ডিপোজিটারি পার্টিসিপ্যান্ট। এই ডিপোজিটারি পার্টিসিপ্যান্ট হলো তুমি যে অ্যাপটা ইউজ করে শেয়ার মার্কেটে ইনভেস্ট করছো সেই অ্যাপটা, ওকে। এঞ্জেল ব্রোকিং, যেটা এখন এঞ্জেল 1 হয়ে গেছে, জিরোতা, আপস্টক্স, গ্রো, এই সব কটাই হচ্ছে এক একটা ডিপি বা ডিপোজিটারি পার্টিসিপ্যান্ট। ইনভেস্টাররা ডিপোজিটারি পার্টিসিপ্যান্টের মাধ্যমে এনএসিতে ইনভেস্ট করে। আর এই যে ইনভেস্টিং অ্যাক্টিভিটিটা হলো, ট্রানজ্যাকশনটাকে ফেসিলিটেট করে, কে কন্ট্রোল করে, এনএসডিএল অথবা সিডিএসএল। যদি এনএসিতে তুমি ইনভেস্ট করো, মানে এনএসি থেকে যদি কোনো স্টক পিক করো, তখন তোমাকে এনএসডিএল সাপোর্ট করবে, আর বিএসসি থেকে পিক করলে সিডিএসএল সাপোর্ট করবে, ওকে। এবার স্টক এক্সচেঞ্জ এনএসসি আর বিএসসিতে অনেক শেয়ার্স রয়েছে, ইটস মোর দ্যান 5000 শেয়ার্স রয়েছে, এবং যত দিন যাবে তত শেয়ারের সংখ্যা বাড়তে থাকবে, কারণ বেশি কোম্পানি আরও লিস্টেড হতে থাকবে। লিস্টেড মানে কোম্পানিগুলি এই শেয়ার স্টক এক্সচেঞ্জে অ্যাভেলেবেল হতে থাকবে। তো যত বেশি শেয়ার সংখ্যা বাড়তে থাকবে, আমাদের পক্ষে প্রত্যেকটা কোম্পানি ট্র্যাকিং করাটা একদমই ইম্পসিবল হয়ে যাবে। 5000 কোম্পানি কেউ প্রতিদিন ট্র্যাক করতে পারে না, বা পার ইয়ারও ট্র্যাক করতে পারে না। তার জন্য এই যে দুটো এক্সচেঞ্জ এনএসসি অ্যান্ড বিএসসি, এই দুটো নিজেদের ইন্ডেক্স বা ইন্ডিকেটার বানিয়ে রেখেছে, যে ইন্ডিকেটারটা দেখে আমরা বুঝতে পারবো যে মার্কেট এখন কী ধরনের লেভেলে চলছে, ইট ইজ আন্ডার ভ্যালুড, অর ইট ইজ ওভার ভ্যালুড, অর ইট ইজ মডারেটলি ভ্যালুড। তো এই যে ইন্ডিকেটার, এনএসির যে ইন্ডিকেটার বা ইন্ডেক্স যেটাকে বলে নিফটি, আর বিএসসির ইন্ডিকেটার বা ইন্ডেক্স হলো সেন্সেক্স। নিফটি মানে ন্যাশনাল 50 অ্যান্ড সেন্সেক্স ইজ সেন্সিটিভিটি ইন্ডেক্স। আর এই যে নিফটি আর সেন্সেক্স, তোমরা খবরে মাঝে মাঝেই দেখবে যে নিফটি এত পয়েন্ট বেড়েছে, সেন্সেক্স এত পয়েন্ট বেড়েছে। তো ইট মিনস নিফটি বেড়ে যাওয়া মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের, নিফটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের বেঞ্চমার্ক ইন্ডেক্স বা ইন্ডিকেটার। এটা ট্র্যাক করে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে স্টকগুলি রয়েছে সেরকম স্টকের 50 মোস্ট ভ্যালুয়েবল কোম্পানিজ অফ ইন্ডিয়া, ওকে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে স্টকগুলি রয়েছে তাদেরকে মার্কেট ক্যাপিটালাইজেশন বা তাদের ভ্যালুর হিসেবে র্যাঙ্ক করা হয়। সেই র্যাঙ্কের হিসেবে প্রথম যে 50টা কোম্পানি, তাদের পারফরমেন্স, তাদের শেয়ার পারফরমেন্স কেমন সেটা ট্র্যাক করে নিফটি। আর বিএসসি বা বম্বে স্টক এক্সচেঞ্জের লিস্টেড থাকা টপ 30 মোস্ট ভ্যালুয়েবল কোম্পানির পারফরমেন্স, শেয়ার পারফরমেন্স ট্র্যাক করে সেন্সেক্স। এবার নিফটি আর সেন্সেক্সের ক্যালকুলেশনের লজিক্স রয়েছে, আমরা এই লজিকটা এই ভিডিওতে কভার করব না, আমরা নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই নিফটি আর সেন্সেক্স ক্যালকুলেশন দেখব। সো নিফটি দেখে তুমি বুঝতে পারবে যে ওভারঅল এনএসসি কেমন পারফরমেন্স করছে, আর সেন্সেক্স থেকে বুঝতে পারবে ওভারঅল বিএসসি স্টকরা কেমন পারফরমেন্স করছে। এবার একটা জিনিস তোমার মনে একটা প্রশ্ন আসতে পারে যে রিলায়েন্স বা টাটা কনসালটেন্সি সার্ভিসেস, টিসিএস, এরা কোন স্টক এক্সচেঞ্জে আছে, এনএসসিতে আছে না বিএসসিতে আছে? অ্যান্সারটা হলো এরা দুটোতেই আছে। বিকজ একটা কোম্পানি ধরো মোট 1 লাখ শেয়ার্স ইস্যু করেছে, তারা 1 লাখের মধ্যে নিজেদের স্টকটাকে ডাইভার্স করে দেবে 50,000 টু এনএসসি, 50,000 টু পিএসসি। যে 1 লাখ স্টকটা তারা অ্যাকচুয়ালি 1 লাখ স্টকই আনবে, বাট তারা লিস্টেড হবে বোথ স্টক এক্সচেঞ্জেই। এনএসসিতেও লিস্টেড হবে, বিএসসিতেও লিস্টেড হবে। তুমি টিএসসিসি এর শেয়ার বা রিলায়েন্সের শেয়ার যে কোনো একটা স্টক এক্সচেঞ্জ থেকেই কিনতে পারো, এবং অন্য স্টক এক্সচেঞ্জে কেউ সেল করতে পারো, ওকে। তো এই যে 30 কোম্পানি বা 50 কোম্পানি, এরা মোরাললেস সেম হয়, এবং এনএসির
যে শেয়ার প্রাইস, কোনো কোম্পানির যে শেয়ার প্রাইস যেমন থাকে পিএসসি সেই কোম্পানির শেয়ার প্রাইসও প্রায় সেম থাকে। খুব বেশি হলে 1-2 পয়েন্টের পার্থক্য থাকে, কিন্তু পিএসসি আর এনএসসিতে থাকা প্রত্যেকটা সেম কোম্পানির শেয়ার প্রাইস সেম থাকবে। মানে রিলায়েন্সের যে শেয়ার প্রাইস রয়েছে এনএসসিতে সেটা, আর পিএসসিতে রিলায়েন্সের যে শেয়ার প্রাইস রয়েছে সেটা প্রায় ইকুয়াল, খুব বেশি ডিফারেন্স থাকে না। তো এটা হলো বেসিক ব্যাপার নিফটি আর সেন্সেক্স নিয়ে। আমি ডিসক্রিপশনে এই যে মোস্ট ভ্যালুয়েবল কোম্পানি বললাম, টপ 50, টপ 30 কোন কোন কোম্পানি পড়ছে, প্রত্যেকটা কোম্পানি যেগুলি এনএসসিতে লিস্টেড রয়েছে প্রত্যেকটা কোম্পানির মার্কেট ক্যাপ অনুযায়ী র্যাঙ্ক ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা ওখানে ডাউনলোড করে চেক করতে পারো যে কোন কোম্পানি কোন র্যাঙ্কে পড়ছে। ইট উইল বি ভেরি মাচ হেল্পফুল টু ইউ। এরপর আরেকটা কনসেপ্ট আছে লার্জ ক্যাপ, মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ। লার্জ ক্যাপ মানে লার্জ ভ্যালু কোম্পানি, লার্জ ভ্যালু মানে যাদের সাইজ ইজ ভেরি মাচ বিগ। মিড ক্যাপ মানে যাদের সাইজ মডারেট, নট বিগ নট স্মল। আর স্মল ক্যাপ মানে যাদের সাইজ স্মল। এখানে একটা জিনিস বুঝতে হবে, যে কোম্পানি লার্জ ক্যাপে পড়ছে সেই কোম্পানি কিন্তু অলরেডি গ্রো করে ফেলেছে, তাদের গ্রোথ ফিউচারে খুব বেশি হবে না, মানে খুব বেশি মিনস 50%, 60% গ্রোথ তারা করতে পারবে না, বিকজ তাদের বিজনেসটা স্যাচুরেটেড হয়ে গেছে, তারা অনেক গ্রো করে ফেলেছে, আর বেশি গ্রোথ অপরচুনিটি থাকবে না। মিড ক্যাপগুলিতে মিডিয়াম গ্রোথ অপরচুনিটি রয়েছে, তাদের এখনও গ্রো করাটা কিছুটা বাকি আছে। আর স্মল ক্যাপগুলি সবথেকে বেশি গ্রোথ দেখবে, বিকজ তারা এখনও স্মল রয়েছে, তারা যদি ভালো করে বিজনেস করে অবশ্যই তাদের গ্রোথ অপরচুনিটি খুব বেশি থাকবে। এবার এখানে গ্রোথ অপরচুনিটি বেশি মানে সেই কোম্পানিকে বেশি রিস্ক নিতে হবে। লার্জ ক্যাপগুলিতে যারা অলরেডি গ্রো করে ফেলেছে সেই কোম্পানিগুলিতে ইনভেস্ট করলে রিস্কটা অনেকটা কম হয়। মিড ক্যাপগুলিতে রিস্ক থাকে মিডিয়াম, স্মল ক্যাপগুলিতে সবথেকে বেশি রিস্ক থাকে। রিস্ক ইন দ্য সেন্স যে কোম্পানিটা তুমি যে এস্টিমেটটা করেছো, তুমি যে গ্রোথ এস্টিমেটটা করেছো যে কোম্পানি 20% গ্রো করবে ইন দ্য নেক্সট ইয়ার, সেই গ্রোথ যে এস্টিমেশন সেটা মিস হওয়ার চান্স একটু বেশি হয়ে যায়, বিকজ সবসময় স্মল ক্যাপের কোম্পানি যে গ্রো করবে এমন নাও হতে পারে, কিছু কোম্পানি গ্রোথ থেকে ডাইভার্সও হতে পারে, অনেকে ডিগ্রো করতে পারে। তো এটা ব্যাপারটা জানতে হবে। এবার লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ এই ব্যাপারটা কীভাবে আমরা বুঝবো কোনো কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানি, কোনো কোম্পানি মিড ক্যাপ, নাকি কোনো কোম্পানি স্মল ক্যাপ? তো লার্জ ক্যাপ কোম্পানি মানে এই যে মার্কেট ক্যাপ আমি বললাম, মার্কেট ক্যাপিটালাইজেশন যেটা রয়েছে, যেটা তোমরা ওই ডিসক্রিপশনে থাকা লিঙ্ক থেকে দেখতে পারবে, ওই যে লিঙ্কে তোমরা টপ 100 কোম্পানিকে দেখবে র্যাঙ্ক ওয়াইজ, সেই টপ 100 কোম্পানিকে বলে লার্জ ক্যাপ। 101 থেকে 250 র্যাঙ্কে থাকা কোম্পানিগুলিকে বলে মিড ক্যাপ, আর আফটার 250 মানে 251 থেকে যত কোম্পানি আছে সবাই হলো স্মল ক্যাপ। সেবি এই যে ডেফিনেশন অফ লার্জ ক্যাপ, মিড ক্যাপ, স্মল ক্যাপ সেটা চেঞ্জ করেছে 2017-এ। আগে এরকম র্যাঙ্ক ওয়াইজ ডেফিনেশন ছিল না। তো এটা দেখে তুমি বুঝতে পারবে কোন কোম্পানি লার্জ ক্যাপে আসছে। লার্জ ক্যাপকে আরেকটা নাম আছে লার্জ ক্যাপে, সেটা হচ্ছে ব্লু চিপ। তো লার্জ ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ কোম্পানি আর স্মল ক্যাপ কোম্পানি, সেই অনুযায়ী তুমি তোমার রিস্ক অনুযায়ী তুমি যদি ভাবো যে তোমার হাতে এখনও অনেক টাইম রয়েছে টু ক্রিয়েট আ কর্পাস, টু ক্রিয়েট টু মাচ অফ ওয়েলথ, তখন তুমি বেশি এক্সপোজার নিতে পারো টু আর স্মল ক্যাপ কোম্পানিস, কিন্তু কোয়ালিটি কোম্পানি চুজ আউট করতে হবে। এরকম না টিপসে চলে গেছো তো টিপস যে যা বলছে তুমি কিনে নিচ্ছ, আর শেয়ার প্রাইস ড্রপ খেলে শেয়ার বেচে দিচ্ছ, শেয়ার প্রাইস বাড়লে শেয়ার কিনছো। এখানে তিনটে আমি বলবো, তিনটে সবথেকে মেন ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে প্রত্যেকটা স্টক মার্কেট ইনভেস্টারকে। একটা হচ্ছে মার্কেট ইজ সুপ্রিম। মার্কেটকে তুমি কখনো টাইম করতে যাবে না যে আজকে মার্কেট বাড়বে কি কমবে, সেটা প্রেডিকশানে যাবেই না। ওকে, মার্কেটের হাতে ছেড়ে দাও, মার্কেটকে তুমি কন্ট্রোল করছো না। দেয়ার আর লটস অফ পিপল হাতে, 1 কোটি 2 কোটি 3 কোটি মানুষজন মার্কেটে ইনভেস্ট করছে, তো তোমার নিজের অ্যাক্টিভিটির ওপরে কিন্তু মার্কেটের বেশি ইনফ্লুয়েন্স আসবে না। তো মার্কেট বাড়ছে কমছে সেরকমভাবে দেখো না, স্টক স্পেসিফিক অ্যাপ্রোচ নাও, প্রত্যেকটা কোম্পানি স্পেসিফিক অ্যাপ্রোচ নাও। তুমি যদি কোয়ালিটি কোম্পানি, ভালো কোম্পানিকে বাই করতে পারো অ্যাট এ রিজনেবল প্রাইস, তাহলে তোমার চিন্তার কোনো কারণ নেই। সেই কোম্পানি যদি শেয়ার প্রাইস কমেও যায়, তোমার কাছে আরও বেটার অপরচুনিটি থাকবে আরও বেশি শেয়ার কিনে নেওয়ার। এটাকে আমরা স্টক মার্কেটকে না একটা অ্যাবনর্মাল জিনিস ভাবি,
যেটাকে ভাবি আমরা ওভারনাইট বড়লোক হয়ে যাব বা এক বছরে পয়সা ডবল হয়ে যাবে, দিস কাইন্ড অফ থিংস ভাবি। সাপোজ ইমাজিন করো তুমি একটা সুপার মার্কেটে গেছো, যেখানে একটা অফার চলছে, একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট তোমাকে 50% অফে দেওয়া হচ্ছে। তুমি কি সেই প্রোডাক্টটা ছেড়ে দেবে জাস্ট বিকজ তার দাম কমে গেছে 50%? তুমি বরঞ্চ আরও সেই প্রোডাক্টটা কিনবে। বাট শেয়ার মার্কেটে আমরা কী করি, একটা ভালো কোম্পানি, একটা ব্র্যান্ডেড কোম্পানি যদি তার যে অ্যাকচুয়াল প্রাইস হওয়া উচিত, তোমার যা মনে আছে ফেয়ার ভ্যালু হওয়া উচিত, তার থেকে 50% লোতে ট্রেড করে, আমরা কোম্পানিটাকে ছেড়ে দিই, এই কোম্পানিটা বাড়বে না। বাট অ্যাকচুয়ালি উল্টে আমাদের সেই কোম্পানিটাই কেনা উচিত ছিল। তো আমাদের এটা মাথায় রাখতে হবে। নাম্বার 2 লেসন, যে উই নিড টু বাই লো সেল হাই, অলওয়েজ বাই লো সেল হাই। কোনোভাবেই কোনো ধরনের টেম্পটেশনে পা দেবে না, বিকজ এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের হাতে খুব বেশি পয়সা নেই টু ইনভেস্টিং। তো আমরা যদি নিজেদের ছোট্ট ক্যাপিটালটাকে একটা বাজে কোম্পানির পেছনে লাগিয়ে দিই, তাহলে পয়সা রোবার খুব চান্স থাকে। আর যাদের শর্ট টার্ম ডিউরেশন রয়েছে, 1 বছর 2 বছরের ডিউরেশন রয়েছে, তারা প্লিজ স্টক মার্কেটে এসো না। বিকজ স্টক মার্কেট এরকম না যে নেক্সট 6 মাসে বাড়বে, নেক্সট 1 বছরে বাড়বে। তোমার কাছে যদি মোটামুটি 6-7 বছরের টাইম লিমিট থাকে, অ্যাটলিস্ট 6 বছর, তো তখনই একমাত্র স্টক মার্কেটে এসো। বিকজ ওভার দ্য লং টাইম স্টক মার্কেট কখনো নেগেটিভ রিটার্ন দেয়নি, কিন্তু ওভার এ শর্ট পিরিয়ড অফ টাইম স্টক মার্কেট খুব ভালো রিটার্ন দিতে পারে, আবার খুব খারাপ রিটার্ন দিতে পারে। তোমাদের জন্য কিন্তু স্টক মার্কেট নয়, অল্টারনেটিভ অনেক ইনস্ট্রুমেন্টস রয়েছে যেগুলি কিনা এই ফাইন্যান্স সেশনে ডিসকাস করা হবে, যেমন বন্ড মার্কেট কিংবা মিউচুয়াল ফান্ডস। তো সেগুলি তোমরা ট্রাই করতে পারো। স্টক মার্কেট ইজ ফর লং টার্ম ইনভেস্টার, যারা ট্রেড করে পয়সা কামায় তারা অবশ্যই ভেরি মাচ স্মার্ট। বাট অ্যাকচুয়ালি এরকম খুব কম এক্সাম্পল রয়েছে তারা শুধু ট্রেড করে পয়সা কামিয়েছে। ইট ইজ নট অ্যাকচুয়ালি পসিবল, বিকজ ট্রেড করা মানে মার্কেটকে টাইম করা। কালকে মার্কেট বাড়বে কি না সেটা এনএসির বসও জানে না। ওকে, বিকজ এটা তার হাতে নেই, এটা কারোর হাতে নেই। তুমি তোমার ডিসিশনকে কন্ট্রোল করতে পারো, তুমি মার্কেট বাড়বে কি মার্কেট কমবে সেটাকে কন্ট্রোল করতে পারবে না। সো কোনো টিপসের পেছনে যাবে না। দ্যাট ইজ দ্য লেসন নাম্বার 3। ফার্স্ট লেসন, market is supreme, don't time the market. Second lesson, of course, buy low, sell high, never get into the temptations. Number 3, অবশ্যই don't run after the tips. তো নিজের ডিসিশন নিজে নাও, হ্যাপি ইনভেস্টিং। তোমাদের কাছে যদি মনে হয় যে কিছু অ্যাপস রেকমেন্ডেশন তোমাদের চাই, আমি বলবো গ্রোতে ইনভেস্ট করো। গ্রোতে কোনো ব্রোকারেজ অবশ্যই খুব লো, অ্যানুয়াল চার্জেসও নেই। আর ইউএস স্টকের ইনভেস্টিংয়েরও অপশান রয়েছে গ্রোতে। আমি গ্রোতে রেফারেল লিঙ্ক একটা নিচে রেখেছি, তোমরা যদি ওই লিঙ্কের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করো তো 100 টাকা তোমাকে গ্রোয়ের তরফ থেকে দেওয়া হবে। তো ইফ ইউ উইশ টু ওপেন দ্য অ্যাকাউন্ট অন গ্রো, দেন প্লিজ ক্লিক অন দ্য লিঙ্ক ইন দ্য ডিসক্রিপশন অ্যান্ড ওপেন ইউর ডিম্যাট অ্যাকাউন্ট। আস্তে আস্তে দ্য ফাইন্যান্স সেশনের মাধ্যমে এবং ডিএসসিআর ইনভেস্টের অন্যান্য ভিডিওসগুলির মাধ্যমে স্টক মার্কেট রিলেটেড প্রচুর জিনিস আসতে চলেছে। তোমাদের যে প্লেলিস্ট, দ্য ফাইন্যান্স সেশনের প্লেলিস্ট, এছাড়া পার্সোনাল ফাইন্যান্সের প্লেলিস্ট আর স্টক মার্কেট প্লেলিস্টটাকে ফলো করবে, অ্যাডেড টু লাইব্রেরি করে রাখবে যাতে যখন তখন অ্যাক্সেস করতে পারো। তো আজকের ভিডিও এখানেই শেষ। নেক্সট যে ভিডিওটা আসবে সেটা বন্ড মার্কেট নিয়ে, এপিসোড নাম্বার 3। আমরা ডেট অ্যান্ড টাইম আমাদের টেলিগ্রাম চ্যানেলে চালিয়ে দেবো। সেই টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই ভিজিট করো এবং জয়েন করো, তার লিঙ্কও ডেসক্রিপশানেই দেওয়া আছে। তো আজকের ডেসক্রিপশানটা খুব ইম্পর্টেন্ট, প্লিজ ওইটাকে পুরোটা রিড করো। ওকে, বাই বাই।